সেই তো। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিরামিষ দিন, তাই জন্য একটু আলুর দম করছি। এখানে এসে তেমন কিছু রান্না আমি না করলেও মাঝে মাঝে শখে একটু কিছু করতে ইচ্ছা করে, তাই ভাবলাম একটুখানি আলুর দম করলে কেমন হয়। আসলে বাদাম বাটা, পোস্ত বাটা আর চারমগজ বাটাটা ছিল, তাই দিয়ে ভাবলাম যদি একটুখানি নিরামিষভাবে আলুর দমটা বানানো যায়। আজ রবিবারের সকাল, আর আজকে আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। আজকে একটা দারুণ জায়গায় যাব, আমার মামা বাড়িতে। জানেন তো, এখানে সকাল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, কিন্তু এই যে দিনের শুরুর যে কাজকর্ম সেগুলোই হয় দেরিতে। আমরা তো সকাল সকাল উঠে পড়ি, এখন আমাদের জেট ল্যাগটা অনেকটা কেটে গেছে। তো সেই জন্য আজকে সকাল সকাল আমরা সবাই রেডি ফেডি হয়ে তো গেছিলাম, কিন্তু বেরোলাম সেই একটু দেরিতেই। আসলে ভাবলাম মেয়েকে যদি একটু খাইয়ে নিয়ে যাওয়া যায় তাহলে অনেকটা পেটে থাকবে, আর ওর যেহেতু জেট ল্যাগ এখনও তেমনভাবে কাটেনি, তাই জন্যই ভাবলাম একেবারে খাইয়ে নিয়ে যাই। আর আমার মেয়ের তো খাওয়াতে একটু অসুবিধা আছেই, তাই জন্য ওকে একেবারে খাইয়ে 11টার মধ্যে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা মা বাড়িতে গিয়েই আজকে লাঞ্চটা সারবো। যেতে যেতে মা ফ্লাইওভারে উঠলাম, তারপরের রাস্তাটা অনেকটা চেনা। জানেন, এই যে সামনে ব্রিজটা দেখছেন, সেটা দ্বিতীয় হুগলি ব্রিজ, আবার বিদ্যাসাগর সেতুও বলা হয়। এই ব্রিজটা আসলেই আমার যে কি আনন্দ হতো। ছোটোবেলায় সব থেকে পছন্দের জায়গা ছিল আমার মামা বাড়ি। আগে না বাসে করে যেতাম, C10 বাস ছিল, এখন অবশ্য C10টা উঠে গেছে। সেই বড় বড় বাসগুলোতে যখন যেতাম, এই ব্রিজের এই লাঠিগুলোকে না গুনতে গুনতে যেতাম। আর মা বাড়ি পৌঁছেই ভুলেও যেতাম কতগুলো যেন কাউন্ট করেছি। আর এই জায়গাটা আসলেই এখন তো বুঝি এটা টোল, কিন্তু তখন ভাবতাম এখানে টাকা পয়সা কেন দেবো আমরা, মানে বাসের ওই ড্রাইভার কেন টাকা পয়সা দেয়। এখন জানলাম এটাকে বলে টোল, এবং কেন এই টোলের টাকা পয়সা দিতে হয়। এই যে পাশে দেখছেন গলিটা, এটা হচ্ছে আমার মামা বাড়ির এন্ট্রি। এটা বাজারের দিক দিয়ে ঢোকার আরেকটাও এন্ট্রি আছে। এই যে সামনে যে পুলিশরা দাঁড়িয়ে আছে, তার পাশেই যে একটা গলি চলে গেছে, এই যে এখানটাতে, এটা হচ্ছে আরেকটা এন্ট্রি। এটা একেবারে ফ্ল্যাটের ভেতরে ঢোকা যায়। এটা ডানেশেক লেন কোয়ার্টার। আর কিছুটা রাস্তা গেলেই আমাদের সবার প্রিয় বোটানিক্যাল গার্ডেন। মা বাড়ির স্মৃতিতে তো অনেক কিছু আছে, সব তো আর ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, তবে আজকে যেখানে এসেছি মামা বাড়ি, এই বাড়িটা কিন্তু নতুন। আজকে আমাদের এই ঠিকানাটা আমাদের কাছে একটুখানি অচেনাই। মানুষগুলো চেনা হলেও দুজন মানুষ খুবই অচেনা, তাদের জন্য। আর আমার ইনি দেখছেন, ইনি আমার দিদা, এনার জন্যই আরও বেশি করে আসা। আর এই পুচকুগুলোর জন্য, এগুলো আমার মামার ছেলে মেয়ে, আর ওরা অ্যাকচুয়ালি আমার ভাই বোন হয়, আর আমার ছেলের হয় মামা মামি, মামা আর মাসি। তো এখানে সব আমরা ভাই বোনেরা মিলে আনন্দ করছিলাম, সব গিফট দেওয়া নেওয়া করছিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত চলছে, যেটা আমি এখন ক্যামেরায় বন্দি করে রাখছি, মাঝে মাঝে সময় পেলেই দেখব, এবং আপনাদের সাথেও সেটা সেই জন্য শেয়ার করলাম। মেলা হচ্ছে খুলে গেল কেন? এটা হচ্ছে থ্যাংক ইউ। ওটা কি হচ্ছে? এটা কি মা, এটা কি আছে? গাড়ি? হ্যাঁ, খুব সুন্দর গাড়ি, এটা পুলিশ গাড়ি। কি দেবো বলো? হ্যাঁ দেবে, সব দেবে। ভাঙা খেলনা দেখবে ব্যাগটা না খুলবে না, ব্যাগটা ধরে দিয়ে দাও, এখানে বসিয়ে দিই। ব্যাগটা দিয়ে আসলে জানি না। এর মধ্যে কিন্তু
ককরোচ উৎপন্ন হতে পারে না হতে ওপরে আসতে পারে তো ঠিক আছে ও আমাদের ওখানেও আছে আমাদের বাড়িতে আসতে হবে। এই বাড়িতে ওই একটাই প্রবলেম ককরোচ আর সবাই দিকে রাখা এই সবাই বড় আমাদের বাড়িতেও আছে সব বাড়িতেই আছে এগুলো আসবে এই যে তারিখ এটা আপনার জন্য একদম আজকে পড়বি কালকে শেষ হবে এই জামাইবাবুকে ওরা না শুনে রাখবো ওরা দুজন মিলে খেয়ে নেবে না না আমরা 7 AM ready to go 9 AM ready yourself আমরা এবার আমি এটা দিচ্ছি মিমিকে 7 AM ready এই to যে go। এটা তোমাদের জন্য দুই বোনকে আমি এক লোনা দিয়ে দেবো এই এমন জিনিসই দিলাম যেটা আমার ফেভারিট কি দেখি নেল পালিশ করবে আর এইটা কি এটা একটা হচ্ছে তোর ব্লুটা তোর তো ছেলে এই ব্লুটা আর এটা পিঙ্ক পিঙ্ক আর হলুদ এই নাও, cheers মামি এটা তোমার জন্য এটা হচ্ছে তোমার কি বলবো এই ধরো ধরো তো ঘুরতে ঘুরতে গেলে কানাদুল মানাদুল হ্যান্ডেল না হয় তো জীবনের যাই হোক সবচেয়ে জীবন ওইখানে পছন্দের জিনিস সব জমা কর দেবো না রাখবো আহা আহা কি হয়েছে কি নামকে বলেছি আর এই যে তোমরা দুজনে মিলে এগুলো করবে কি করবে প্লেডো এগুলো হ্যাঁ এই তো আমাদের বাড়িতেও অবস্থা খারাপ হয়েছে খুব আনন্দ এগুলো আমার খুব ভালো লাগে ব্যাগগুলো দিয়ে দে খালি হয়ে গেছে না এই যে, হয়ে গেছে এবার এগুলো নিয়ে শান্ত হয়ে বসে থাক একদিকে যেমন নতুন নতুন খেলনা পাওয়ার আনন্দ, আর একজনকে দেখুন যত রকমের ভাঙাচোরা খেলনা পেয়ে কী যে আনন্দ মেয়ের কি বলবো। এখন কেউ কারোর খেলনা শেয়ার করতে রাজি নয়। আমার ছেলে এত বড় হয়ে গিয়েও ওই ভাঙাচোরা খেলনাগুলোতেই ওদের বেশি মনোযোগ আকর্ষণ হচ্ছে। যাই হোক, ওরা ওদের মতো করে খেলছে। আর এখানে এসে আমার যে কী ভাল লাগছে, কত বছর পর মানে এক যুগ পর আমি এই মানুষগুলোকে দেখছি, যারা এখন অনেক বড় হয়ে গেছে, আবার কেউ কেউ এখন অনেকটা বয়সও হয়ে এসছে। জানেন তো, এই বাড়ির মধ্যে না, এটা কিন্তু আমাদের নতুন মামাবাড়ি। মামাবাড়ি আগে যেরকম দানেশ্বরগঞ্জ কোয়ার্টারে ছিল, এখন ওখান থেকে একটু এগিয়ে আমরা এসছি। এই জায়গাটার নাম অবশ্য আমি ঠিকভাবে বলতে পারবো না। তো এই বাড়িটাই অ্যাকচুয়ালি নতুন আমার কাছেও। তো যাই হোক, আমিও একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম মামাবাড়ির এই রাস্তাটা। আমরা প্রথমে না এই সামনের কমপ্লেক্সটায় ভুল করে ঢুকে গেছিলাম। তারপরে এখান দিয়ে মামি হাত নাড়লো, আর তারপরে একদম রাস্তার ওপরেই পুরো একদম ঘরটা। মেশো কি বাবা কখন এসছি এই তো কিছুক্ষণ আগে কি রান্না হচ্ছে? আরে কিসব রান্না করছে রে, কি ব্যাপার! মা বাড়ি ছিল আমার সব থেকে পছন্দের জায়গা। আর একটাও পছন্দের জায়গা, তবে এবছর হয়তো হবে না, কোনো একটা সময় যদি হয়, সেটা আমার বড় মাসির বাড়ি। এই দুটো জায়গা ছিল আমার সব থেকে পছন্দের। তারপরে ছিল আমার ছোট পিসি, বড় পিসিদের বাড়ি। জানেন, এই মা বাড়িতে আসতে গেলে আরেকটাও কাজ হয়ে যেত, আমার বড় পিসি বাড়িতেও যাওয়া হতো। আজকেও ভেবেছিলাম বড় পিসি বাড়িতে যাব, কিন্তু বড় পিসি বাড়িতে আজকে যাওয়া হবে না, কারণ দাদা পিসিরা সব নেই, বৌদি আছে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আজকে, সেই জন্য সেরমভাবে আজকে আর যাওয়া হয়নি। যদি কোনো সময় সম্ভব হয় যাব। দিদার এই ঘরে এসে কি যে শান্তি মিটছে কি বলবো। এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে শুধু এই জন্যই যে দিদার কথাগুলো আমি আমার মোবাইলে বা আমার এই ব্লগের আকারে আমার মার কাছেও কিছুটা পাঠাচ্ছি। তো সেই জন্য আমার কাছে খুব স্পেশাল এই জায়গাটা, এই ক্লিপগুলোকে ধরে রেখেছি সেই জন্য। একদম তোমাকে চেঞ্জ লাগছে না, কিন্তু তুমি আমাকে বলো। কি সুন্দর, আমাকে বলো আমি কিভাবে হব? আমি তো হতে পারবো না তোমাদের মতো। আমি তো একবেলা ভাত খাই। আমি ওইখানে এসে একবেলাই খাচ্ছি, আমি খেতেই পাচ্ছি আর না। এই যে এই বেলা যা দে তাই, আর এখানে তিনখানা রুটি না দুখানা। আমি একা তো এই ঘরে শুই, আমি এই ঘরে একাই শুই। আর ওরা দুজন আর লোকজন যদি আসে, এখানে আছে ওইখানে আছে, ওখানে জায়গার কোনো অভাব নেই। সেই তো, তাই তো, আরে কি সুন্দর তোমার এই ফ্ল্যাটটা, ঠিকঠাক একদম। কি ভুল করেছিল, এবারে আসি না বেটা, এত সুন্দর এই ঘর সেই ঘর ওদের নিয়ে খেলাধুলা করে না, ওই খাটেতে শুয়ে রয়েছে। এমনকি তোমাদের এই বাড়িটার পজিশনটাও খুব ভালো, একদম রাস্তার ওপরে। হ্যাঁ। আমরা প্রথমবার এলাম বলে বুঝতে পারিনি,
কিন্তু ভালো বেশ, না যে খুব যত সুন্দর। লোক আসছে, উপরে তো আরো ঘর আছে তাই না, হ্যাঁ। সেই জন্য এই ঘরটা ঠান্ডা, মানে এই ফ্লোরটা ঠান্ডা অ্যাকচুয়ালি, খুব ভালো। আমার এই ঘরটা সবাই বলে এই বাড়িটাই একটু- হ্যাঁ মানে এসি বেসির আর দরকার নেই। আমার এসি আছে। হ্যাঁ তাই তো, আর ওইটারও আছে, হ্যাঁ কি ওরা নিয়ে সুন্দর, গেছে। হ্যাঁ তাই তো কি সুন্দর আর বলো। পাখা নিয়ে গেছে, একটা পাখা আমার ওই ঘরে আমার পাখা আমার মা 4 বোন 1 ভাই। তো মামা একটু বেরিয়েছে, সেই জন্য মামাকে পরে দেখাচ্ছি। আর এখানে শুধুমাত্র আমার ছোটো মাসিই আছে, বড় মাসি আর সেজো মাসি সেরকমভাবে আসতে পারেনি, কারণ বড় মাসি তো অনেক দূরে থাকে, সেজো মাসি কাছেই থাকে, কিন্তু তার একটু অসুবিধার জন্য আসতে পারেনি। তো ঠিক আছে, ভিডিও কল হয়ে গেছে। এখন আর দূর কোথায়, সবাই এখন মোবাইলের সাহায্যে এখন অনেক কিছুভাবে কাছে হয়ে গেছে। দেখুন, আমরা খাবো মন্ডা মিঠাই আর মেয়ে খাবে মুড়ি। সেজো মাসি আসতে পারেনি তো কি হয়েছে, তার ভালোবাসায় মাখানো এই সমস্ত ভাজাভুজি যেগুলো আমার সবথেকে প্রিয়, সেগুলো যে আমার কাছে রয়েছে, এগুলো সব নিয়ে যাব। বিস্কুটগুলো অবশ্য রেখে যাব, মানে আমরা খেয়ে নেব, কিন্তু এই চানাচুর এই ভাজাভুজিগুলো ওদেশেও পাওয়া যায়, কিন্তু তাও বলবো কিছু কিছু স্বাদ কিন্তু কখনোই কারোর সাথে তুলনা করা চলে না। তাই এগুলো খুব সুন্দর, আমার সবথেকে পছন্দের, মানে জামা কাপড়ের থেকেও বলবো এটা আমার সবথেকে পছন্দের। তো আমরা এখন বসে পড়েছি সবাই মিলে একসাথে খাবো, আজকে লাঞ্চ একসাথে করব। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর পটলের পুর ভরা একটা পাকোড়া টাইপের, আর ছিল চিলি ফিশ, আর ছিল আমার সবথেকে পছন্দের চিংড়ি মাছের মালাইকারি, যেটা নারকোল দিয়ে করা। আপনাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার ছোটোবেলার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। জানেন তো, আমাদের মা বাড়িতে যেরকম এত বড় একটা ফ্যামিলি, আমার বাবাদের দিকেও কিন্তু অনেক বড় ফ্যামিলি। কিন্তু যখন আমরা খেতে বসতাম, এখন তো চেয়ার টেবিলের অনেক যুগ চলে এসছে, কিন্তু একটা সময় ছিল এরকম মাটিতে চাদর বা শাড়ি পেতে সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া করা। যারা পরিবেশন করতো তাদের যেমন একটা আনন্দও হয়ে থাকতো, আর সবাই মিলে এই যে বসে গল্প গুজব করছি, আর জানেন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, এই মুহূর্তটাকে আমি ক্যাপচার করতে পেরে যে কী আনন্দ হচ্ছিল, খুব মিস করছিলাম আমার মা, আমার বড় মাসি, আমার যে মাস্তুতো যে দিদি আছে তাকেও খুব মিস করছিলাম। যাই হোক, সবাই তো সবসময় একসাথে হতে পারে না, কোনো সময় একটা দিন আসবে যখন সবাই মিলে আমরা আবার একসাথে হব। খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে একেবারেই পারবো না। আর এই ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোর সাথে দেখা পেয়ে তো আমি আরও বেশি আপ্লুত। যাই হোক, সবাই মিলে আনন্দ করে একটা সুন্দর দিন কাটালাম, এখন বাড়ি ফেরার পালা। মনটা একটু তো খারাপ হচ্ছেই, সেই পুরনো মানুষগুলোকে ছেড়ে এখন অনেক দূর চলে যাব, আবার কবে দেখতে পাবো কে জানে। সবাই তখন অনেক বড় হয়ে যাবে, আমার মেয়েটাও যেমন বড় হবে, তেমন আমি ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোও অনেক বড় হয়ে যাবে। তাও এই আশায় যে আবার দেখা হবে, আসছে বছর আবার হবে। আমেরিকায় বসে বসে যদি আমি কোনো সময় কলকাতার কথা মনে করতাম, তখন না আমার এই সমস্ত রাস্তাঘাট, আমার বিয়ের আগের যে মুহূর্তগুলো, বা আমি আমার মাসির বাড়ি, পিসির বাড়ি, আমার মাসিদের বাড়ি, অ্যাকচুয়ালি মামা বাড়ি, সমস্ত রাস্তাঘাটই অ্যাকচুয়ালি আমার মনে পড়ে। কলকাতা মানেই আমার কাছে সেই পুরনো স্মৃতিমাখা শহরটাকে মনে হয়। এইবারে এসে একটু অন্যরকম লাগছে শহরটাকে, খুব যে সেই প্রিয় শহর বা একটা স্বপ্নের শহর ছিল সেটা না। কিছু কিছু স্মৃতি আছে, কিছু কিছু নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, সেটা যে সবসময় ভালো হচ্ছে তা না, ভালো মন্দ মিশিয়ে। আর যেহেতু বর্ষাকালে এসেছি, সেই জন্য কিনা জানি না একটু বেশি যেন আবর্জনা বেশি মনে হচ্ছে, মানে রাস্তাঘাটটা একটু যেন বেশি নোংরা নোংরা। তো যাই হোক, সব কি আর মনের মতো হয়? তো কিছু কিছু দেশি, মানে প্রত্যেকটা দেশেরই তো কিছু কিছু স্পেশালিটি থাকে। তো অনেক বিল্ডিং হয়েছে, অনেক সুন্দর সুন্দর দামি দামি বিল্ডিং হচ্ছে, কিন্তু রাস্তাঘাটগুলো বড্ড যেন ছোট হয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা খুব খুব সুন্দর কাটিয়েছি। তাই আজকে আর গল্পটা না টেনে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।
আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার। মাসি দিয়েছে। ওয়াও, চেষ্টা পা দেয় না, পাটা সরাও। মাম্মা পা দেয় না। কি সুন্দর, এই দেখো ফ্লাওয়ার। শ্রেষ্ঠা, দিস ইজ শ্রেষ্ঠ, না না শ্রেষ্ঠার জামা। হ্যাঁ, শ্রেষ্ঠার জামা ইয়েলো। আর এটা কি কালার? আমি ব্ল্যাক পরেছি। ওটা কি কালার? আর এটা কি কালার? গুড জব। হাই ফাইভ, হাই ফাইভ।